ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি সুস্মিতা, আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি ভ্লগ নিয়ে। তো ঘুম থেকে তো উঠেছি, আর এখন দেখো ঘন্টাও ঘুম থেকে উঠেছে, অনেক সকালেই উঠেছে আমাদেরও আগে। আর ঘন্টা এখন বসে আছে, আর কি আমিও বসে আছি। আর এই যে আমার লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা নিয়ে এসেছিলাম, এটা সুন্দর করে ফিল করে ফেললাম। আর সকালবেলা ছাদে গেছিলাম, দেখি এই গোলাপের পাপড়িটা না একটু খুলেছে। আর এই দেখো এই হলুদ ফুলটা, এটা মানে হলুদ গোলাপটা, এটাও খুব একটা ভালো করে ফোটেনি। আর এই চন্দ্রমল্লিকাগুলোতে অনেকটা ফুল ফুটেছে। চলো আর কি পরিবেশ দেখা শেষ, মানে কি আমার গাছপালাও দেখা শেষ। ও না না, আজকে জবাটাও ফুটেছিল। তারপর আমরা দুপুরে খেতে বসে পড়েছি। আজকে আমাদের বাড়িতে হয়েছিল এই মাছের ঝোল, ডাল, চচ্চড়ি। চলো আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ বেশিক্ষণ টাইম নেই, টাইমে যেতে হবে। তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ দেখলেই তো লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্মটা ছিল সেটা ফিল করলাম। আর এটা আজকে জমা দিতে যাব, ওই বিকাল 4টা সাড়ে 4টা পর্যন্ত থাকবে, তাই হচ্ছে আগে আগে খেয়ে নিলাম। আর হচ্ছে তুহিন আজকে বাড়িতে নেই, তুহিন গেছে কোচবিহার দোকানের মাল আনার জন্য, তাই আর কি মাকে নিয়ে গেলাম। একা একা গেলাম না, কারণ ওখানে যদি কোনো কিছু আবার সমস্যা হয় বা কিছু দরকার হয়, পরে আমি একা একা গিয়ে আবার ভেবাচাকা খেয়ে যাব। তার জন্য আর কি সাথে করে মাকেও নিয়ে চলে এসেছি। আর আজকে মানে লক্ষ্মী ভাণ্ডারে যে দুয়ারে সরকারটা বসেছে, এটা বসেছে আমাদের এখানে দিনহাটা শনিদেবী হাই স্কুলে। আর আমার তো ফর্ম টর্ম ফিল করা হয়ে গেছে, এখানে না রেজিস্ট্রেশন করতে হবে। আর দেখো লাইন খুব একটা ছিল না, আর এই যে হয়ে গেল। আর এটা না আমার ক্লাস 11-12-এর স্কুল, মানে আমি যখন 11-12-এ পড়তাম তখন আমি এই স্কুলেই পড়তাম, এই শনিদেবী স্কুলেরটাই। আজকে অনেক দিন পরে স্কুলে আসলাম, অনেক চেঞ্জ হয়ে গেছে। কার কি কেনার নেশা? আমাদের লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেল, এখন আমরা হচ্ছে মানে ফর্ম জমা দিলাম, কবে টাকা পয়সা পাবো জানি না। তারপরে এখন হচ্ছে বাড়িতে যাব। আর এটা হচ্ছে আমার পুরানা স্কুল, আমি 11-12 এই স্কুলে পড়াশোনা করছি, অনেক দিন পরে আসলাম স্কুলে। স্কুল থেকে বেরিয়ে দেখি সামনে ফুচকা বসেছে, ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো হরেক রকমের শুটকি, আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমরা শুটকি মাছ খাবো, কিন্তু তুই নিয়ে আসছিল না, তাই আমরা যখন যাচ্ছিলাম এই দোকান থেকে শুটকি নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর কি এখন যাব বাড়িতে। আর আজকে জন্য রাস্তায় কিন্তু ঘন্টর যে বাবা, তার সাথেও কিন্তু দেখা হয়ে গেছে। আর বেচারা ঘন্ট বাড়িতে একা একাই আছে। আর কি চলো এসেই পড়েছি প্রায় বাড়ির কাছাকাছি। ঘন্টর জন্য আজকে ঘন্টর মালা বানায় নিয়ে আসছে, এই দেখো লেখা GHONTO ঘন্ট। আর এই দেখো ঘন্টকে এখন নতুন মালা পরানো হবে, নতুন বেল্টের সাথে এই যে লকেটটা দিয়ে পরানো হবে ঘন্টকে আজকে নতুন মালা। বানাচ্ছে দেখো আয়োজন, দেখি এই দেখো আজকে সসেস দিয়ে একেবারে হবে। কি হবে আজকে? আজকে হবে সসেস স্যান্ডউইচ চিকেন বানাইছো ব্যাপারটা দারুন দারুন। কেউ যদি খাইতে চায় আমাদের কন্টাক্ট করতে হয়। তুমি কি হোম ডেলিভারি দিবা? স্টল দিবা দোকান? কিন্তু ভালোই বানিয়েছিল আজকে চিকেন সসেস স্যান্ডউইচটা, তাই হচ্ছে এখন বাড়িতে যাচ্ছি। দুখানা বানিয়েছি, সেটা মা আর বুনুর জন্য, তার জন্য নিয়ে যাচ্ছি। মির জামাই আর টুনির হচ্ছে জামাই বাবু স্যান্ডউইচ বানায় পাঠাইছে, আর এখন দুইজন দেখো কি সুন্দর করে খাইতেছে। কি ভালো হয়েছে? বাড়িতে আসলাম, তাই মাকে বললাম একটু চা দাও, তাই মা দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছে। ঠাম্মিলাল কি সুন্দর হাসি দিয়েছে দেখছো? দেখো ঠাম্মিলালের নাতনি, দেখছো অনেকটা একই রকম দেখতে। দেখো তো আমি কাকে কোলে নিয়েছি, আমার বৌভাই। বৌভাই ঘুমিয়ে দিয়েছিল, বৌভাইকে কোলে নিয়ে বসে আছি, ছোট্ট বৌভাই। কে নিছে? ভোলা দাদা, তোমাকে ভোলা দাদা কোলে নিছে। বৌভাই বলো বাচ্চা। অনেকক্ষণই তো ঘরে ছিলাম, তারপর বাইরে এসে দেখি উঠোনে হচ্ছে কাকা আগুন ধরিয়েছে, মানে তাপানোর জন্য। এখন এখানে সব কাকা, ছোট কাকা, বড় কাকা, পাপি কাকা, মা সবাই ছিল, মানে আমরা সবাই এসে এখন একটু আগুন তাপাচ্ছিলাম। আর শীতের দিনে আগুন তাপাতে না কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, আর তোমাদের মনে হয় ভালো লাগে। এই যে দেখো বাবাও চলে এসেছে আগুন তাপাতে। বাবাকে তো অনেকদিন থেকে ভিডিওতে নেওয়াই হয় না, দেখো বাবা কি সুন্দর হেসে দিল। আর আমিও বুনু বসে আছি। আর এরপরে তুহিন চলে এসেছিল আমাকে বাড়িতে নিয়ে যেতে। আর এখন দেখো মানে রাস্তাঘাটে না ভালোই কিন্তু কুয়াশা পড়ে গেছে। চলো আর কি এই কুয়াশা ঠান্ডার মধ্যে বাড়িতে যাই। কিউটি নাকতেছে পুলুটাকে, আমা পুলু
ও ঘন্টা, ও মা, আমার ঘন্টাকে কি সুইটি লাগতেছে রে। বলো এই বলো দেখি, বলো কি কিউট লাগতেছে, বলো দেখ, সরো সরো সরো, বলো আমার কি হয়েছে তোমার? চুলটা আমাকে দেখাতে কষ্ট হয়, তোমাকে কি এখন আর খাবো না, থাক। আমি চুল এত বড় বড় করব, এত বড় চুল, দাড়িটা একটু বড় করবে। তুমি সন্ন্যাস গ্রহণ। মাছ দিবার একটা মামি দিয়েছিল চিকেন কষা দিয়ে ভাত খাবো। এই আরে এই যে ঘন্টাকে পরানো হয়েছে কিউট একটা সোয়েটার, দেখি দেখি দেখি, দেখো কি সুইটি লাগতেছে। আর ওর হয়ে গেছে মাথা ব্যথা, এটা আমাকে কি পড়াইছে। চলো আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা খেয়ে নি। বাবা কি আজকের মতো কি টাটা বাবা, গুড নাইট। এই দেখো ঘন্টা বাবা এখন শুয়ে আছে, আমরাও ঘুমিয়ে দিব। চলো ঘন্টা বাবার তরফ থেকে আজকে সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পরের দিন সকাল হয়ে গেছে, আর আগের দিন আমরা ভিডিওটা পোস্ট করিনি, তাই হচ্ছে একসাথে করে দিলাম। আর এই যে আমি কলা দুধ দিয়ে খই খাচ্ছি, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে সিম্পলের মধ্যে এটা ভালোই লাগে। আর আজকে আমাদের বাড়িতে হবে শুটকি মাছ, তার জন্য দেখো কত আয়োজন। মানে এইদিকে মা এখন মাছগুলোকে ভাজছে। কি রান্না করতেছো? ছোড়া মাছ, কি ছোড়া মাছ, শুটকি রান্না করে? ছোড়া মাছ, হ্যাঁ, বলতে লজ্জা লাগে। ছোড়া মাছ, ছোড়া মাছ। কি সুন্দর গোলাপটা দেখছো, আজকে গিয়ে ফুটলো গোলাপটা, সেই সুন্দর। কি ব্যাপার, কি করো তুমি? হ্যাঁ, তোমার লকেটটা কি কত সুন্দর, তুমি কি করছো? ঘন্টাগুলো লাঠি খেতে হয় না, ছেড়ে দাও ছেড়ে দাও, লাঠিটা খেতে হয় না ঘন্টা। তারটা দেখো কিরকম মেঘলা, কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা। চলো আজকে সকালবেলা একদম স্নান হয়ে গেছে, সকালেই আজকে স্নান কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে ঠান্ডা দাঁড়াও আজকে হচ্ছে ঠান্ডা ব্যাপার। আর বেলা করে স্নান করতে আরও ঠান্ডা লাগবে, তাই আজকে সকাল স্নান করে দিছি। আর কি এখন রান্না হচ্ছে। আর ঘন্টার সাথে এখন এখানে এসেছিলাম আর পরিবেশ দেখছি আর কি। এই ফুলটা কতগুলো ফুটে গেছে। কে যা ওর হয় তাই ওর হয়। এটা কে? পিপো? আর এটাকে ঘন্ট ডন পুষু দেখ তুই বুঝতে পারছিস না কি? এই পুষু এটা ঘন্ট কি হয়েছে ভাই? এটা দেখা গেল ভাই কিন্তু এই দেখো সেম তোমার মতনই কান ওই দেখো, কিচ্ছু বলে না। ভাইটা কত ভালো। দুপুরে আজকে আমাদের হয়েছিল আলু ভাজা, ডাল, আর এই যে শুটকি মাছ। আজকে শুটকি মাছটা তো সেই দেখে মনে হচ্ছে ভালো, আর আমার তো তরস হয়েছিল না। চলো আর কি তাড়াতাড়ি করে খাই। এখন রেডি হয়ে গেছি, যাব পুজো বাড়িতে। মানে কি পুজো আমার জানি না, আজকে তো শুক্রবার সন্তোষীমার পুজো হয় নাকি। প্রসাদ যে আছে, প্রসাদ ভাইয়ের বাড়িতে পুজো। চলো রাস্তায় বের হই, তারপরে দেখা হচ্ছে। আর ওখানে গিয়ে দেখাচ্ছি কি পুজো হচ্ছে। আমি তো আজকে জানতামই না যে আমাদের আজকে বাইরে যাওয়ার আছে। আর তুহিনও আমাকে বলেনি আগের থেকে, আর বলবে বা কী করে, ও নিজেই ভুলে গেছিলো যে আজকে প্রসাদদের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে পুজোর। আর আমরা আজকে যাচ্ছি দেওয়ানহাটে, আর দেওয়ানহাটের দূরত্ব কিন্তু দিনহাটা থেকে ওই 18 কিলোমিটার। আর এই যে প্রথমেই চলে এসেছিলাম আমার এই পেট্রোল পাম্পের, এখান থেকে তুহিন এখন পেট্রোল ভরেও নিচ্ছিল। আর কি পেট্রোল পাম্পে তো অনেক আলো, ভিডিও করতে বেশ ভালোই লাগে। আর আজকে না রাস্তাতে প্রচণ্ড কুয়াশা ছিল আর বেশ ঠান্ডা। চলো আর কি যাই। আজকে যেহেতু অনেকটা দূরে যাচ্ছিলাম, তাই হেলমেটও পরে নিয়েছি। হেলমেট পরা তো সেটা পরতেই হবে নিজের সেফটির জন্য। আর না পরে ভালো হয়েছে, কানে কিন্তু ঠান্ডা লাগেনি, না হলে না বাইকে বসে থাকতে এত ঠান্ডা লাগে যে কি আর বলি। এসে দেখি গণেশ পুজো, সত্যনারায়ণ পুজোতে বাড়ির সব যে ঠাকুর আছে সব পুজো হয়েছে, কি সুন্দর সাজিয়েছে। আর এই যখন চলে এসেছিলাম, আর দেখো প্রসাদের এই ঘরের এই ডেকোরেশনটা প্রসাদের ভাই করেছে। এই সাইডটা না খুব সুন্দর লাগছে। আর এই যে ও প্রসাদ, ওকে তো দেখেছো আমার আগের ব্লগে,
ওদের বাড়িতে এসেছিলাম। আর আমার এই ওয়ালটা এতটা সুন্দর লাগছিল না, কি যে বলি, ভীষণ ভালো লাগছিল। আজকে যেহেতু সত্যনারায়ণের পুজো ছিল তাই সিন্নিও ছিল, আর আমার সিন্নি তো খেতে ভীষণ ভালো লাগে। তুহিন খুব একটা নেয়নি, আমি একটু বলে বেশি করেই নিয়েছিলাম, কারণ প্রসাদের মধ্যে আমার সিন্নি খেতে ভীষণ ভালো লাগে। আর এরপরে আমাদের সাথে মানে খিচুড়িও ছিল, সব কিছু খাওয়াও হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়িতে। তো আজকের মতো আমার ব্লগটি একটুটুকুই, দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। বাই বাই সবাই।